সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ধানের যে বেসনের যে কাঁচলা, যেটা মূলত এটা কিন্তু আমরা বীজ আর কি রোপণ করছিলাম। তো মূলত সেটা আমাদের কিন্তু এখনও বলান দেওয়া হয়নি। তো আমাদের কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো বলান আমরা দেব। তো সেটা আমরা কি পদ্ধতিতে আসলে বলানটা দিয়ে থাকি, তো সেটা আপনাদের দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ধানের যে কাঁচলাটা যেটা এখানে, তো এখানে আমাদের কিন্তু বলান আর কি দিতে হবে এটা। তো আমাদের এটা কিন্তু বয়স যখন আমরা এটা আর কি লাগাই তখন থেকে আজকে 24 থেকে 25 দিন মতো হবে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বেসন আর কি হয়ে গেছে। তো আমরা 2-1 মধ্যে হয়তো আমরা এটা বলান আর কি দিতে যাব। তো বলান আপনারা হয়তো জানেন, এবার কিন্তু বলান দিতে হয়। তো আমরা বলানটা দিব আর কি। তো আমাদের যে জায়গাটা আসলে আমরা বলানটা আর কি দিব, তো সেই জায়গাটা হয়েছে। তো এখানে কিন্তু দুইটা আপনারা কাপ দেখতে পাচ্ছেন। তো মূলত এটা দুইটা কাপ আমরা করছি এখানে। তো এটা একটা জাত, একটা তো ওটা একটা জাত। তো আসলে দুই কোয়ালিটির ধানে আমাদের এখানে আছে। তো আমরা এই দুইটা আর কি করবো। তো মূলত একদিকে কিন্তু আছে যে জিরা যে ধানটা, অর্থাৎ চিকন যেটাকে বলা হয় উপনি মধু, তো সেটাও একটু আছে, আমরা হালকা একটু করে থাকি আমরা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের বেসন যেটা সেটা কিন্তু হয়ে গেছে, আমাদের বলান দেওয়ার মতো যেটা উপযোগী সেটা কিন্তু হয়ে গেছে ইনশাল্লাহ। তো সেটা আমরা দেব। তো এই কারণে আসলে আমরা এটা দেখতে আসছি। তো একদম কিন্তু মানে সন্ধ্যার আগে আর কি আসছি। তো আমাদের এটা যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় অন্ধকারের মতো নেমে আসছে। তো যাই হোক, আমরা কিন্তু এখন এটা আর কি দেখার জন্য আসছি, কারণ যেহেতু আমরা বলান দিতে হবে আমাদের ধানের বেসনের যে বয়স যেটা, তো সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো কারণ বেশি এটা বড় মানে বয়স করা যাবে না। তো যেহেতু 24-25 দিনের মতো বয়স হয়ে গেছে, প্রায় আমরা কিন্তু যখন এটা বনি তখন জুলাই মাসের 12 তারিখে আর কি বলা হয়। যাই হোক, আমাদের সেই অনুপাতে 24-25 আর কি 22-23 এইরকম আর কি অনুপাতে। তো আমরা এখন এখান থেকে বাড়ি। তো মূলত এটা আব্বা আর কি বলছিলেন যে আসলে যে আমাদের বলান দেওয়ার মতো উপযোগী হয়েছে কিনা, তো সেটা দেখার জন্য আর কি আসছিলাম। তো এর আগে 2 দিন আগে আর কি আসছিলাম। তো তারপরে আর কি আসা হয়নি। তো এই কারণে আসলে আমরা এই দেখার জন্য আসছি। তো যাই হোক, আমরা বাড়িতে যাবো, বাড়ির দিকে এখন আমরা যাবো, কারণ যেহেতু সন্ধ্যাকাল লাগছে আমাদের খামারে ঢুকতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘাস, তো ঘাসও কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো তো এই ঘাসেগুলো আসলে যখন আমরা সার কিন্তু দেওয়া হয়েছে আমাদের ঘাসগুলো। তো ওগুলো কিন্তু কিছুদিনের মধ্যে কাটা যাবে। তো এই সাইডে যে আপনারা দেখতে পাচ্ছেন পাটার যে জমিটা, তো মূলত এই পাটার জমিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে যাওয়ার কারণটা সেটা আপনাদের একটু বলি। আপনারা হয়তো জানেন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছিল যখন এটা আর কি বীজটা বইছিল আর কি, পাটের বীজটা যেটা, তো তখনই মানে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়, তো বৃষ্টিতে আর কি নষ্ট হয়ে যায়।